আর রাহিকুল মাকতুম গ্রন্থ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার কার্য বন্ধ করার জন্য কাফিররা যে আবু তালেবের কাছে এসেছিলেন, ওনার চাচা, সে সম্পর্কিত যে অধ্যায় বা পরিচয়টি আমরা এখন সে পরিচিত অধ্যায়টি পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু তালেবের নিকট কুরাইশ নেতৃবৃন্দ। তাদের প্রকৃত সমস্যা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন। বংশমর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষিত হয়ে সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্ট দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো দৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হলো চাচা আবু তালিবের সাহায্য, সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রেই আবু তালিব এত মর্যাদা সম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিল যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহস কারোরই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশদেরকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হলো। 7-5 এ জাতীয় নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের ফসলা নিয়ে তারা আবু তালিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। তবে তা খুব হিকমা ও নম্রতার সঙ্গে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আশঙ্কা গোপন করে, যাতে করে তাদের বক্তব্য আবু তালিব খুব সহজেই মেনে নেয়। ইবনে ইসহাক বলেন, কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্রিত হয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করেছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদের জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষগণকেও পথভ্রষ্ট বলছেন। অতএব হয় আপনি তাকে এই জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্যে থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী। তার ব্যাপারে আমরাই আপনার মধ্যে যথেষ্ট হব। এর জবাবে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাজে উত্তম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। এর প্রেক্ষিতে তারা ফিরে চলে গেলেন। এদিকে নবীজি পূর্ণোদ্যমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন, দ্বীনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদের আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশরাও বেশি দেরি করলো না। যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পথে দাওয়াতের পূর্ণ মাত্রা চালিয়ে যাচ্ছেন এবং দাওয়াতি তৎপরতা আরো বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরো ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালেবের নিকট পুনরায় আগমন করলেন।